আলহামদুলিল্লাহ, একটা ছোট ইনকিউবেটারের ভিতরে 40টা ডিম বসাইছিলাম। ইনকিউবেটারটা আনা হয়েছিল অনেক দীর্ঘদিন আগে বিসমিল্লাহ ইনকিউবেটার থেকে। পরবর্তী ছোট ছোট পার্টস এগুলো নষ্ট হয়ে গেছিলো। পরে আমি এই ছোট পার্টস দিয়া মানে এটা ঠিকঠাক করিয়া বসাইছি। এখন দেখা যাক কেমন হেসিং রেটটা আসে। যাক আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ অনেকগুলাই বাচ্চা আসছে। তারপর আসলেই একটা ইনকিউবেটারে যেই পার্সেন্ট হেসিং রেট পাওয়ার কথা, আসলে ওভাবে হেসিং রেট পাই নাই, কারণ অনেকগুলো ডিম রয়ে গেছে 40টার ভিতরে। আর বাচ্চাগুলো আসছে যেমন 2টা, 4টা, 5, 6টা, 7, 8টা, 9, 10টা, 11, 12টা ডিম নষ্ট হয়েছে। আরও 4টা ডিম মানে 20 ডিম হয় নাই। যেমন 12 আর 4 16টা মিস দিলে 40টার ভিতরে 24টা বাচ্চা এই জায়গায় পাইছি। আসলে এই ছোট ছোট যেই পার্টসগুলো আছে এগুলো অনেক সময় তাপমাত্রা ক্যালিব্রেশন করতে হয়। আর সবচেয়ে বড় সমস্যা হলো এই তীব্র গরমের ভিতরে কারেন্টটা কম থাকে, বিদ্যুৎটা না থাকার কারণে অনেক সময় অনেক বাচ্চা মারা যায়। যাক আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে। এখন চিন্তা ফিকির করতেছি বোর্ডিংয়ে নিয়ে যাব, বাচ্চাগুলো বোর্ডিংয়ে বসাবো। কিন্তু আসলে কষ্টের বিষয় কারেন্টগুলো কম থাকে। বোর্ডিংয়ে বসাইলেও দিনে আপনার কারেন্ট না থাকলেও চলে, কিন্তু রাত্রে ঠিকঠাক কারেন্টটা থাকলে তাপটা হয়। কারণ একটা বাচ্চা যখন বোর্ডিংয়ে বসায় তখন 25 সেলসিয়াস তাপমাত্রা লাগে। এখন তো সব জায়গায় 25 না, 35 সেলসিয়াসের উপরে তাপমাত্রা লাগে, 35 সেলসিয়াস তাপমাত্রা লাগে। কিন্তু এখন তো আলহামদুলিল্লাহ সব জায়গায় 35-এর উপরে তাপমাত্রা আছে। কিন্তু তারপরেও আমার ফার্মের ভিতরে এত তাপমাত্রা নাই। এখন আলহামদুলিল্লাহ দেখি বোর্ডিং করি, আল্লাহ দয়া করে।